নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আইসিটি কম্পিউটার টিচার ফার্স্ট পেজ থেকে ফিফথ পেজের বকেয়া এরিয়া বিল সংক্রান্ত বিশেষ একটি আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমি আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছিলাম যে এসটি এর তরফ থেকে একটি মেল বিভিন্ন দপ্তরে আইসিটি কম্পিউটার টিচারদের বকেয়া এরিয়া বিল প্রদানের উদ্দেশ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছিল। ডিআই অফিস থেকে শুরু করে শিক্ষা ভবন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে, যাতে খুব তাড়াতাড়ি আইসিটি কম্পিউটার টিচাররা তাদের বকেয়া এরিয়ার বিল পেয়ে যায়, সেই উদ্দেশ্যে এসটি এর তরফ থেকে মেল প্রোভাইড করা হয়েছিল। বন্ধুরা, এই মেল পাঠানোর পরেই কিন্তু শিক্ষা ভবন একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে। ওনারা কিন্তু নতুন করে আবার ডকুমেন্ট জমা প্রসেস শুরু করেছে। এই জন্য একটি নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এই যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, এটা আইসিটি কম্পিউটার টিচারদের এরিয়া সংক্রান্ত বিষয়ে কতটি সুবিধা এবং কতটি অসুবিধা তা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এসটি এর তরফ থেকে এরিয়ার বিল প্রদানের জন্য বিভিন্ন দপ্তরে মেল পাঠানোর পরই কিন্তু বিকাশ ভবন থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। এই নোটিশটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। প্রথমেই লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি, শিক্ষা ভবন, ফার্স্ট ফ্লোর। এবং বন্ধুরা, এখানে দেখুন ডেট কিন্তু দেয়া রয়েছে 1/4/2026 এবং মিমো নাম্বারটাও এখানে দেয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে বেশ কিছু বিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়েছে এই নোটিফিকেশনে, এবং বিদ্যালয়ের নামগুলো আপনার প্রত্যেকে একটু ভালোভাবে দেখে নিন। তো এখানে সাবজেক্টে কি বলা আছে দেখুন, যে সাবমিশন অফ এরিয়া রিলেটেড ডকুমেন্ট অফ আইসিটি ইনস্ট্রাক্টর, যে এই সমস্ত বিদ্যালয়কে নির্দেশ দেওয়া হচ্ছে যে এরিয়া বিল প্রদানের জন্য ডকুমেন্ট সাবমিট করতে বলা হচ্ছে। এখানে যে বিদ্যালয়গুলির নাম রয়েছে, এই সমস্ত বিদ্যালয়ে যে সমস্ত আইসিটি ইনস্ট্রাক্টর ফার্স্ট পেজ থেকে ফিফথ পেজের মধ্যে কর্মরত রয়েছে, সেই সমস্ত আইসিটি টিচারদের নির্দেশ দেওয়া হচ্ছে যে খুব শীঘ্রই 7 দিনের মধ্যে, এখানে দেখুন 7 ডেজ বলে উল্লেখ করে দিয়েছে। এই যে দেখুন 7 ডেজ বলে উল্লেখ করে দিয়েছে যে 7 দিনের মধ্যে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডকুমেন্ট সাবমিট করলে তারপরে এরিয়ার বিল কিন্তু প্রোভাইড করা হবে। তো বন্ধুরা, এখানে একটা অদ্ভুত জিনিস আপনারা লক্ষ্য করুন, সেটা হলো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ আরো বেশ কিছু জেলা 4 মাস হয়ে গেল ডকুমেন্ট সাবমিট করেছে, কিন্তু এখনো পর্যন্ত এরিয়ার বিল পায়নি। বেশ কিছু জেলাতে কিছু কিছু ডিআই অফিস থেকে এরিয়ার বিল প্রোভাইড করা হয়েছে, তার প্রমাণ আমি আগের ভিডিওতে আপনাদের দিয়েছি, কিন্তু এখনো অনেক সংখ্যক আইসিটি টিচার এই এরিয়া বিল কিন্তু পাননি। তো আবার দেখুন, নতুন করে শিক্ষা ভবন থেকে এরিয়ার বিল প্রদানের জন্য ডকুমেন্ট চেয়ে পাঠিয়েছে। তাহলে এখন যদি এই এরিয়ার বিল প্রদানের জন্য ডকুমেন্ট সংগ্রহ করা হয়, তাহলে এরিয়ার বিল কবে দেবে জানি না। যাই হোক, এই বিষয়টি এসটি এর তরফ থেকে মেল পাঠানোর পরই কিন্তু এই নোটিশটি জারি হয়েছে। এবার দেখবার বিষয় যে ভোটের আগে এরিয়ার বিল পাওয়া যাবে কিনা। তবে বন্ধুরা, এইটুকু নিশ্চিত, যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে আন্দোলন করেন, যদি বিভিন্ন ডিপার্টমেন্টে ডেপুটেশন দেন এরিয়া বিলের জন্য, তাহলে ভোটের আগেই কিন্তু আপনারা এরিয়া বিল পেয়ে যাবেন। তবে ঐক্যবদ্ধ জোটবদ্ধ হয়ে কিন্তু আপনাদেরকে এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। টোকেন ডেপুটেশন করলে কিন্তু কোনোভাবেই এরিয়ার বিল প্রোভাইড হবে না, পাওয়া যাবে না। এই জন্য আপনাদের বলবো যে আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধ জোটবদ্ধ হয়ে আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টে ডেপুটেশন দেন, অবশ্যই ভোটের আগে কিন্তু এরিয়ার বিল আপনাদের ক্রেডিট হয়ে যাবে। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।